দেখেন আপনারা এইখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন মাহমুদ, তারপরে আপনার অর্থনৈতিক উপদেষ্টা যারা আছে আসিফ নজরুল স্যার, তারা অনেকেই শিক্ষক। তারপর আজকেও আমাদের এই উপদেষ্টা পরিষদে এতগুলো শিক্ষক আছে, আপনারা তো বুঝেন যে একজন শিক্ষক এই সমাজকে কিভাবে বদলে দিতে পারে। তাহলে শিক্ষকদের মর্যাদা যদি সেকেন্ড ক্লাস হয়, শিক্ষকরা কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবে? শিক্ষক বাংলাদেশে কতজন আছে, তার বেতন বৃদ্ধি করলে কয় টাকা যায় হিসাব করে। শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করার এইটা লস, এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আপনারা শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন, তাদের মর্যাদা সমাজে একটা সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করতে হবে। তখন ছাত্র ছাত্রীরাও ওই ধরনের মানসিকতা উদ্বুদ্ধ হবে। এইটা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনা। আমরা জানি না আমরা কতটুকু পারবো, আমরা হচ্ছে এটার জন্য আমরা একটা রাজনৈতিক দলের একটা দেশকে বদলের কিছু মূল ফোকাস পয়েন্ট থাকে আমরা ধরেছি এই জায়গাতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষা একটা নৈতিক মূল্যবোধের জাগরণের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে। তাহলে তার আগে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে, শিক্ষকদের কাছে যেন সবাই যায়। যেটা আগে ছিল কিছু উল্লেখযোগ্য শিক্ষক, যে সময় শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ছিল, ছাত্ররা অর্থ ছিল, সমস্ত শিক্ষক দেখবেন সিনিয়র ভয়মুরব্বী, শিক্ষকদের প্রতি এত একটা শ্রদ্ধা ছিল। কিন্তু ইদানিং কালে আসলে এইটা একটু নানান করে, কারণ স্কুলে রাজনৈতিক প্রভাব, কমিটি তৈরি বলছে যে শিক্ষকদের চেয়ে অযোগ্য লোক কমিটিতে, কাজে এই সমস্ত কারণে শিক্ষকরা অনেক ক্ষেত্রে মানসিক একটা কিছুটা অনেক জায়গায় যে যেখানে এই প্রবলেমটা আছে ভিন্নমন্যতায় থাকে। আমরা পড়াশোনা করে এই জায়গায় শিক্ষকতা করছে আর আমার সভাপতি তার কথাবার্তার সাইজ ঠিক নেই, এটা কিন্তু বাস্তব। সেই জায়গা থেকে এখন এই সরকার কিন্তু একটা নিয়ম করেছে হলো অ্যাডহক কমিটিতে, যদিও হজবরল আছে, একটা শিক্ষার বার দিয়ে দিয়েছে গ্রাজুয়েশন। অন্তত এটা গ্রাজুয়েশনের নিচে কিন্তু কেউ কোনো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কমিটিতে থাকতে পারতেছে না। এবং আরেকটা করেছে যে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থাকতে পারবে না। খুবই ভালো কাজ, রাজনীতি আমরা চাই। তো সেই ক্ষেত্রে সামনে আসতে পর্যায়ক্রমিক পরিবর্তন হবে। আগামীতে আমরা চাই যে এই এলাকা থেকে আমি কিংবা আরেকজনের যেই জনপ্রতিনিধি হোক, আপনাদের শিক্ষকদের যেন একটা ঐক্যবদ্ধ ভূমিকা থাকে সমাজের পরিবর্তনে, এলাকার উন্নয়নের ক্ষেত্রে। আমি গতকালকে দলুয়াবাগি গিয়েছিলাম, প্রতিনিধি আছে। তো এই যে সরকারের বিভিন্ন কমিটি চায় টিচারদেরকে, সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করে যে তাদের সমন্বয়ে এলাকায় যেন একটা নজরদারি থাকে। তো আমরা চাই যে আপনাদের স্কুলের শিক্ষার কার্যক্রমের পাশাপাশি সমাজের সংস্কার, সমাজের পরিবর্তন, সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনাদের শিক্ষকদের যেন একটা ভূমিকা থাকে। আপনাদের মর্যাদাকে আপনাদের ঐক্যবদ্ধ থেকে সবার উপরে রাখতে হবে। এখানে আমাদের ছোট ভাই একজন বলছে যে এখন অনেক জায়গায় অমুকের ফেসিবাদের দোষর। আমার এটা খারাপ লাগছে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে মহিলা মানুষ, সে বলে যে যার কথা বলছে এটা বলতে চাই, এগুলো বললে মানুষ ভাববে যে বিরুদ্ধে বলতেছে। একটা মানুষ তাদের কর্মকাণ্ড আমি জানি, অত বেশি ভালো লোক না, মহিলা মানুষ তাদেরকে দেয় মারি, এটা নিয়ে সব শিক্ষকদের এগুলো কিন্তু প্রতিবাদ করা হয়। সে আপনাদের কলিগ, সে শিক্ষক সম্পর্কে মহিলা মানুষ তাকে স্কুলে দায়িত্ব দিচ্ছেন, সে তো ওখানে চাকরি নিয়েছে, তার মেধা দিয়ে ওখানে পড়িয়েছে, এখন পড়াবে, সরকার পরিবর্তন স্কুলে যেতে পারবে না। তার যদি অতীতে কোনো ভুল থাকে সেটা আপনারা একটা ভর্সনা করতে পারেন যে আপনি এটা আগে করেছেন, এগুলো সামনে আর করে দেন। সর্বোচ্চ